মেয়ের জামাইয়ের সাথে শাশুড়ির পরকীয়ার সম্পর্ক, ঘটনাটি শুনলে অবাক হয়ে যাবেন। যাই হোক বন্ধুরা, আমি এখানে কী কী রান্না করেছি সেগুলো দেখেন আর গল্পটি শোনেন। আর রান্নাগুলো কেমন হয়েছে অবশ্যই জানাবেন, গল্পটিও কেমন হয়েছে অবশ্যই জানাবেন। মহিলাটির বর্তমান বয়স ৩৫ বছর। মহিলাটিকে যখন তার বাবা মা বিয়ে দেয় তখন তার বয়স ছিল ১৫ বছর। ছোট বয়সেই মহিলাটির বাবা মা বিয়ে দিয়ে দেয়। মহিলাটির স্বামী চাকরি করত ছোটোখাটো, কিন্তু তাদের সংসার জীবন ছিল খুবই সুখের। বিয়ের কিছুদিন পর তাদের একটা মেয়ে সন্তান হয়। বেশ কিছুদিন পর যখন আবার সন্তান নেয় তখন হঠাৎ করেই সে পড়ে গিয়ে তার একটা সমস্যা হয়ে যায়। তখন বাচ্চাটি নষ্ট হয়ে গেলে সে ডাক্তারের কাছে গেলে ডাক্তার জানায় সে নাকি আর কোনোদিন মা হতে পারবে না। তখন সে ভাবে আমার তো একটা মেয়ে সন্তান আছে, তাকে নিয়েই আমি সংসার করব। এভাবে বেশ কিছুদিন যায়। তার স্বামী কাজের জন্য বাইরে যাচ্ছিল। বাইরে যাওয়ার সময় রোড অ্যাক্সিডেন্টে তার স্বামী মারা যায়। তার স্বামী মারা গেলে তখন সে কী করবে বুঝতে পারে না। তার মেয়েকে নিয়ে সে সংসার করছিল, কিন্তু তার সংসারে দেখার মতো কেউ ছিল না। কিন্তু তার স্বামীর অর্থ সম্পদ ছিল, সেগুলো নিয়েই সে চলছিল। তার শ্বশুর শাশুড়ি ছিল বৃদ্ধ, খুবই বৃদ্ধ, তাকে যে দেখবে সে উপায় ছিল না। আর তার শ্বশুর শাশুড়ি ছিল একমাত্র সন্তান, সে মারা গেল। তাদের বৌমাকে নাতনিকে দেখার মতো কেউ ছিল না, বরং বৌমাকেই তার শ্বশুর শাশুড়িকে দেখতে হয়। বৃদ্ধ বয়স, সবসময় অসুখ লেগেই থাকে, ডাক্তারের কাছে নেওয়া, তাদের সেবা করা, সবসময় এগুলো তার বৌমাই করে। এভাবে বেশ কিছুদিন চলছিল, কিন্তু শ্বশুর শাশুড়ি বলল, আমরা মারা গেলে তোমার মেয়ের বিয়ে হয়ে গেলে তুমি একা কী করবে? সেজন্য সবাই চাচ্ছিল যে বৌমাকে একটা সংসার গড়িয়ে দিতে, কোনো একটা ভালো ছেলের সাথে বিয়ে দিতে, যাতে তার নাতনিকেও মেনে নেয়, আবার বৌমাকে নিয়ে ভালোভাবে সংসার করে। তার তো টাকা পয়সার অভাব ছিল না, চাচ্ছিল যে একটা ভালো ছেলের সাথে তার বৌমার বিয়ে দিতে, ছেলেটা যেন তাদের বাসায় এসে থাকে, কিন্তু এরকম ছেলে পাচ্ছিল না। হঠাৎ করেই বাড়ির পাশের একটা ছেলের সাথে তার বৌমার সম্পর্ক হয়, এটা কেউ জানে না। বেশ কিছুদিন ফোনে কথাবার্তা হয়, এভাবে চলতে থাকে। মাঝে মাঝে তাদের বাড়িতেও আসে, কিন্তু তার সাথে যে সম্পর্ক এটা কেউ জানে না। ছেলেটির বয়স খুব একটা বেশি না, 20 বছর হবে এরকম, আর মহিলাটির বয়স কিন্তু 30 বছর। তার সাথে একটা সম্পর্ক গড়ে ওঠে, টাকা লেনদেন, সব সময় আসা যাওয়া, এগুলো চলতেই থাকে। কেউ বুঝতেই পারে নাই যে ছেলেটির সাথে মহিলাটির সম্পর্ক। সবাই ভাবে ছেলেটি তাদের বাসায় যাতায়াত করে, তাদের যা দরকার হয় এনে দেয়, তাদের খোঁজ খবর রাখে। এত ভালো ছেলে, ছেলেটির সাথে মহিলাটির মেয়েকে বিয়ে দিলে ভালো থাকবে। তার চাচারাও ভাবে যে ছেলেটির সাথে মেয়েটিকে বিয়ে দিবে, কিন্তু মেয়েটির মাই যে ছেলেটির সাথে সম্পর্ক করছে এটা কেউ বুঝতে পারে না। এভাবে বেশ কিছুদিন চলতে থাকে। চলে যাওয়ার পর মেয়েটিও বড় হতে থাকে। মেয়েটির বয়স এখন 15 বছর চলছে। এ সময় সবাই বলে যে মেয়েটিকে ওই ছেলেটির সাথে বিয়ে দিতে, যেহেতু ছেলেটি ওদের বাসায় যাতায়াত করে, ওদের সাথে ভালো একটা সম্পর্ক তৈরি হয়ে যায়, সেজন্য সবাই এই ধরনের চিন্তা করে। কিন্তু মহিলাটি একথা শুনে অবাক হয়ে যায়। এখন সে কীভাবে সবাইকে নিষেধ করবে যে ছেলেটির সাথে আমার মেয়েকে বিয়ে দেব না? সবাই তো দেখছে যে তাদের বাড়িতে আসা যাওয়া করছে, তাদের সাথে একটা ভালো সম্পর্ক। যদি বলে যে না এর সাথে বিয়ে দেবো না, তাহলে বলবে এর সাথে তোমরা এত লেনদেন করো, এত ভালো সম্পর্ক, কেন তোমার মেয়েকে বিয়ে দিবে না? ছেলেটি একটা ভালো কর্মও করে। মহিলাটি বিপদে পড়ে যায়। তখন ছেলেটিকে জানায় যে আমি কি করে নিষেধ করব, তুমি কোনো একটা কিছু বলো। তখন ছেলেটি জানায় যে আমার একজনের সাথে সম্পর্ক আছে, আমি একে বিয়ে করতে পারবো না। তখন সবাই বলে তুই মিথ্যা বলছিস, তুই যদি এই মেয়েকে পছন্দই না করিস, ভালোই না বাসিস, তাহলে কেন এদের বাসায় আসা যাওয়া করিস? তুই কেন এদের খোঁজ খবর রাখিস? আমরা সবাই তো মনে করি তোর এই মেয়ের সাথে সম্পর্ক আছে, সেজন্যই তুই এদের এত খোঁজ খবর রাখিস। তখন ছেলেটি কিছু বলতে পারে না, চুপ হয়ে যায়। কিন্তু মহিলাটি বুঝতে পারতেছে না সে কি করবে। মহিলাটির সাথে যে ছেলের সম্পর্ক, সেই ছেলের সাথেই তার মেয়ের বিয়ের কথা বলছে।
এটা ভাবলেই মহিলাটির খারাপ লাগছে। সে বুঝতেই পারছে না তার কি করা উচিত। কিন্তু তার চাচারা সবাই বলছে ছেলে ভালো, ছেলেটির সাথে বিয়ে দিলে মেয়েটি ভালো থাকবে। সবার একটাই কথা। আর যেহেতু ছেলেটি তাদের বাসায় যাতায়াত করে, সবাই ধরে নিয়েছে ছেলেটির সাথে হয়তো মেয়েটির সম্পর্ক। এদিকে যে মেয়েটির মার সম্পর্ক এটা কেউ বুঝতে পারছে না, আবার কাউকে জানাতেও পারছে না। বেশ কিছুদিন চলে যাওয়ার পর তার চাচারা সিদ্ধান্ত নেয় এবার একটা ব্যবস্থা করতেই হবে। ছেলেটিকে চাপ দিতে থাকে এবং সবাই বলে যে তুই যেহেতু ওই বাড়িতে যাতায়াত করিস, অবশ্যই মেয়েটির সাথে সম্পর্ক আছে। তুই এখন নষ্টামি করে লটর ফটর করে তুই আমাদের মেয়েকে বিয়ে করবি না, এ বলে সবাই চাপাচাপি শুরু করে দেয়। তখন ছেলেটি বাধ্য হয়ে বিয়েতে রাজি হয়, বিয়ের দিন তারিখ ঠিক করে। এর মাঝে ছেলেটির সাথে মহিলার প্রতিনিয়ত কথা হতে থাকে। তারা কিছুই বুঝতে পারছে না কি করবে, পরিস্থিতির শিকার। মহিলাটি জানায় ছেলেটিকে যে তুমি আমার সাথে এখন থেকে যোগাযোগ বন্ধ করে দাও, তুমি আমার মেয়েকেই বিয়ে করো। যেহেতু ওর চাচারা বলছে তোমার সাথে বিয়ে হলে ভালো হবে, সেহেতু আমিও চাই যে তোমার সাথে বিয়ে হোক। আমার সাথে সম্পর্ক হয়েছে তো কি হয়েছে, এখন থেকে আমরা আর এইভাবে কথাবার্তা বলবো না, কোনো সম্পর্কের মধ্যে থাকবো না। শাশুড়ি জামাই যেরকম সম্পর্ক সেরকমই থাকবো। কিন্তু ছেলেটি কোনোভাবেই মেনে নিতে পারে না। সে বলে আমি তোমাকে ভালোবেসেছি, আমি তোমার সাথে সম্পর্ক করেছি, আমি তোমার মেয়েকে মেনে নিতে পারবো না। কিন্তু মেয়েটির মা তাকে বোঝায় যে এটা আর সম্ভব না। তখন দিন তারিখ ঠিক হয়ে গেলে তাদের বিয়ে হয়ে যায়। বিয়ের পর যখন ছেলেটি বাসায় এসে তার মার সাথে কথাবার্তা বলে, তার মেয়ে দেখে সন্দেহ করে যে আমার মার সাথে তুমি কেন এমন করে কথা বলো। তখন ছেলেটি জানায় তুমি বোঝো না, আমি সব সময় তোমাদের বাড়িতে আসা যাওয়া করি, তোমাদের সাথে আমার অন্যরকম একটা সম্পর্ক। সব সময় কি করে শাশুড়ির সাথে খাবার খাওয়ার সময় একসাথে বসে এবং গা ঘেঁষাঘেঁষি করে, এগুলো তার মেয়ে দেখে সহ্য করতে পারে না। সে জানায় কেন তুমি আমার মায়ের সাথে এরকম কথা বলো এবং এরকম আচরণ করো। একদিন সে ভাবে যে এদের মাঝে নিশ্চয়ই কিছু আছে, তার মেয়ে সন্দেহ করতে থাকে। এভাবে বেশ কিছুদিন চলে যায়, তারা আসা যাওয়া করে। একদিন হঠাৎ করে তারা যখন মার বাসায় আসে, দেখে তার স্বামী তার মায়ের সাথে কথা বলছে একটা ঘরের মধ্যে। তার স্বামী তার মাকে বলছে তোমাকে ছাড়া আমি বাঁচব না, আমি যতই তোমার মেয়েকে বিয়ে করি, আমি বাধ্য হয়ে তোমার মেয়েকে বিয়ে করেছি, কিন্তু আমি তোমাকেই মন দিয়ে ভালোবাসি, তোমাকে ছাড়া আমি কিভাবে বাঁচব, আমি তোমাকে ছাড়া তোমার মেয়েকে নিয়ে সংসার করতে পারবো না। এসব কথা তার মেয়ে শুনতে পায়। তার মেয়ে শুনেই একটা চিৎকার দিয়ে ওঠে। সে চিৎকার দিয়ে ওঠে মা এগুলো কি বলছে ও। তখন সে অবাক হয়ে যায়। তার মা ঘুরে পিছে তাকিয়ে দেখে তার মেয়ে দাঁড়িয়ে আছে। তখন দুজনই হতভম্ব হয়ে যায়। তখন মেয়েটি সব কিছু জানতে চায়, আমি সব কিছু জানতে চাই, তোমাদের মাঝে কিসের সম্পর্ক। তখন তার মা বলে তোমার কাছে আর কিছু গোপন করব না, কিন্তু যাই হোক সব কিছু শুনে তুমি সংসারটা ভেঙে দিও না, তাহলে কিন্তু আমার মান সম্মান থাকবে না। কারণ তোমার চাচারা বড় শখ করে তোমাকে বিয়ে দিয়েছে এর সাথে, সবাই মনে করে এর সাথে তোমার একটা সম্পর্ক ছিল, কিন্তু আসলে এর সাথে তোমার কোনো সম্পর্ক ছিল না, সম্পর্ক ছিল আমার, এটা আমি কাউকে জানাতে পারিনি। কিন্তু তোমার চাচারা যখন চেয়েছে যে এর সাথে বিয়ে হলে তুমি ভালো থাকবে, তখন এর সাথে আমি সম্পর্ক বাদ দিয়েছি, কিন্তু এ কোনোভাবেই আমার সাথে সম্পর্ক বাদ দিতে পারছে না। কিন্তু সময়ের সাথে সব ঠিক হয়ে যাবে, তো তুমি আমাকে ভুল বোঝো না, তুমি সব কিছু মেনে সংসার করো।